কি ব্যাপার, রাইতের স্টকে কোনো বেরি নাই? হ্যাঁ হ্যাঁ, এখন আমি কী করবো? থাক, কিছু করার নাই, যাই আবার সিগারেটের প্যাকেট থেকে সিগারেট চুরি করে খেতে হইব। শেষ, আমি খাইছি ধরা। খোদা প্লিজ আমার রক্ষা করো প্লিজ। আজকে ধরা খেলে বাপে আমার মাইরা মিরা তক্তা বানায় প্লিজ আল্লাহ। একটু আজকে যদি বাঁচায় তো আমি আর জীবন বিড়ি মুড়ি খাব না, সব কিছু ছেড়ে দেব। আজকে তো একটা তো খামি, বিড়ি নেই, একটা বিড়ি নেই, একটা বিড়ি নাই। শেষ শেষ, আমি আর নাই, ঘুমোইতো না, শেষ সারাদিন রাত আমি জেগে থাকবো। শেষ, আমি ঘুমাবো না, এমনি বসে থাকবো। বেশি কইলে মনে হয়। আরে দূর এম গেছে হতে গাড়ে বেজাল করি ফোন দিবা মামা ইনস্ট্যান্ট আই গার্লফ্রেন্ড লয়ে চক্কর খাইবা দেখলে কইবা কেউ ভাই এম গেছে আব্বা কলেজে যাবো, টাকা দাও। ভাই বেদো ভাই, কলেজে যাবো টাকা দেবে নাকি? হ্যাঁ, ভদ্রভাবে বলতে পারিস না যে আব্বা কলেজে যাবো টাকা লাগবে? জি আব্বা, কলেজে যাব, টাকা লাগবে। যাও। বেটা কি দিলা তুমি? জাস্ট রিক্সা ভাড়া দিলা, টিফিনের টাকা দিবা না, 20 টাকা কিছু হয় এখন বলো? কলেজ তো টাকা নাই, 100 টাকার নোট। দাও না, 100 টাকাই দাও, একবার একটু 100 টাকা দিলে তো কিছু হয় না। 20 টাকা ফেরত দে। ধর, যা। এই শোন শোন শোন, এদিকে আয়। আমার না মাঝে মাঝে মনে হয় যে রাত্রেবেলা ঘরের মধ্যে ছায়ার মতো কে জানি হাঁটাহাঁটি করে। কি কো আব্বা, আসলে? হ্যাঁ, আমার মনে হয় যে মসজিদের ইমাম সাহেবের ডাইকে বাড়িটা বন্ধ দিতে হইব। আব্বা আমারও বুঝছো মাঝে মধ্যে মনে হয় যে রুমে মেবি কেউ আছে, কোনো ছায়াটায় আছে, কেউ হাঁটতেছে। আমিও ভয়ে থাকি মাঝে মধ্যে, কিন্তু আমি না শিওর ছিলাম না। তোমার আজকে মনে হইলো, তাই আমি আজকে তোমার সামনে বললাম। শোনো, কখনো যদি মনে হয় যে রুমের মধ্যে কেউ আছে, তার অস্তিত্ব আছে রুমে, তাহলে চোখটা ঢাইকা কালমা পড়া শুরু করে দিবা। যা, জ্ঞান দিস না, যা কলেজে যা।
ওই রাহান ওঠ। হ্যাঁ নোট। এই এই জ্বালাস না তো, ঘুমাইতে দে। ওঠ। এই কোন হালাই রে? দুলা ভাই সরি, আপনাকে ঘুম থেকে তুলছি। সরি স্যার, মাফ করে দেন স্যার। দুলা ভাই, আপনি কি রাইতে হলিউডি সিনেমা দেখছিলেন নাকি তামিল সিনেমা, নাকি আমার বোনের লগে ফেসবুকে বুঝাইতেছিলেন? আপনি তো ঘুমের তালে আমার শালা বানায় দিচ্ছেন। যা, তুই এখন নাক দিয়া পুরা বোর্ডটা বুঝবি। যা 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 যা। লয় হিরো, গতকালকে ক্লাসে কি পড়াচ্ছিলাম? গতকালকে মনে নেই। বুঝবি বুঝবি। এই গৌরা, কি পড়াচ্ছিলাম? স্যার কি পড়া দিয়েছিলেন এটা পড়ার কথা, কিন্তু আপনি আমার গাওরা বলেন কে লেগে স্যার? একটা শিক্ষক হয়ে আপনারা এই ধরনের লেম ওয়ার্ড কেন যে ব্যবহার করেন আমি বুঝি না। এই চুপ, মাথাটা গরম হয়ে আছে। দাদা তোরা আমি পরে দেখতেছি। মন্টুমি আর অভিযান, জি স্যার। কি পড়াচ্ছিলাম? স্যার 10 স্যার। ধরলে পারবি? জি স্যার। তুই এত পারবি কেন? ক্লাসে প্রতিদিন পড়া পড়া স্যারের সাথে বেয়াদবি বেয়াদবি করছস তুই। বেঞ্চের উপরে খারাপ খারাপ, বেঞ্চের উপরে কাঁধর কাঁধর কাঁধরে দাঁড়া থাক। চলে যাও, অফিস রুম থেকে কেচি আর বেত নিয়ে আসো। যাও 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 যাও। স্যার ব্যাট বুঝলাম, বাইরে বেনাঙ্গ সব কিছু কেচি দিয়ে কি করবেন স্যার? তোর তো আমি চিনি, কই মাসের প্রাণ। তরে বেদ দিয়া বাইরে হবে না। তোর চুল বড় রাখছিস কেন? চুল কাট। স্যার মুরগি হয়েছে, আমার নাক দিয়ে বোট মুছান, বাইরে না মানে যেটা খুশি ওটা করেন স্যার, চুল হাত দেন না। তোর চুলই কাটবো। স্যার দেখ, এই লং ব্যাগ স্যার, এই লং কেসি যা আছে সব কাটিয়ে দেন স্যার, একটা চুল রাখিয়েন না স্যার। ঠিক পর। স্যার আপনার সামনে আমরা থ্রেড মারে, তো আমরা দেখছেন স্যার, এটা আমরা থ্রেড মারছি স্যার। তোর এত বড় সাহস, তুই আমার সামনে জনিরে থ্রেট করছিস? ওর চুল আমি আজকে অর্ধেক ফেলবই ফেলবো, ওকে আধার আগে করবোই আমি, তুই করবো তোর। এক্সকিউজ মি স্যার, আপনার কাছে মার্কার হবে? জি শিওর, থ্যাংক ইউ। ওয়েলকাম। কি ব্যাপার, আপনার হাতে বেত আর কেচি কেন? আর ওইভাবে নাক দিয়ে বোর্ড মুছছে কেন? আর ওইভাবে দাঁড়িয়েছে কেন? ক্লাসে সব কি হচ্ছে? ম্যাডাম, রাহান ক্লাসে ঘুমাচ্ছিল, ও বেয়াদবি করছে, ওর চুল বড় ওকে আর ও খাওড়ামি করে। স্যার, এই বয়সে তো ওরা লেখাপড়া শিখতে চাইবে না, এটাই ন্যাচারাল। আর চুল তো বড় রাখবেই। জি, আর কি জানি বললেন, ও কি করেছে? ঘাওড়ামি ঘাওড়ামি আর করে। বেয়াদবি। স্যার, আপনি না ওদেরকে মাফ করে দিন। জি ম্যাডাম, আপনি যখন বলছেন আজ ওদের সাতক্ষণ মাপ। এই তোরা বয় বয় বয়। এই তুই আর ক্লাসে ঘুমাবি না, বেয়াদবি করবি না, চুল ছোট করবি। তুই যদি ঘাওড়ামি করছস তাহলে কিন্তু তোর খবর আছে। থ্যাংক ইউ সো মাচ। Welcome. স্যার ও স্যার, স্যার ম্যাডাম তো নাই, চলে গেছে। ও হ্যাঁ, এই জনি, এই এদিকে 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 এদিকে। জনি সিং, এদিকে আসো। আমরা জনি সিং। মকবুল স্যারের চামচামি আর কয়দিন করবি? মকবুল স্যারের সামসামি কনে করছে? স্যার আমারে ভালো পায়, আমি স্যারের প্রিয় ছাত্র, কিন্তু সামসামি করানো কিছু দেই না। তুই যে মকবুল স্যারের চামচামি করতে করতে বড় হইছস, প্রাইভেটে আমরা দেখছি, ঠিক আছে? আর তুই হাসতেছিলি কেন? হ্যাঁ, নাকটা যখন বোর্ড পরিষ্কার করছি তখন তুই হাসতেছিলি কেন? হেই, তোরা 4জন মিলে যে স্যারের 3 মাসের বেতন খাইয়া লাইছস, তোরা কি মনে করছিস স্যার তোকে এমনি ছাড়িয়ে দিব? তুই বেত আনছস, তুই কেচিও আনছস, দরজি স্যার আমাকে চুল কাইটা দিত, হ্যাঁ, অথবা তোর আমাকে বেত দিয়ে বাইরে দিত।
তোর যে কি কাটতাম আর তোর যে কই বাইরেতাম তোর কিন্তু কোনো ধারণা নেই রে বাবা, জানোস? হ্যাঁ, কি করতি? হ্যাঁ, ধারণা নাই তোর। আমরা কি করি ফেলাইতি? এই ভাই লনগা টাচ করে দে আছে, টাচ করে দে। তোর টাচ কর। এই তুই মাইলি কিনলে আমি স্যারের কাছে বিচার দেবো সাইজ। এই তুই স্যারের কাছে বিচার দিবি? স্যারের কাছে বিচার দিলি বিদে একটা থাপড়ার লেগে সমস্যা নেই, তাহলে একটু ভালো করে বুমাইলি তোর দরস না কিছু করে। কিলো ওই দৌড় দিল কি লেগে গ্যাঞ্জাম তো আমরা করতেছি, তো আমগো পার্টি। আচ্ছা আমি ডরাইস। ওই ডরে মার, মার, মার। এই এই কুস্তি শেষ হইছে। আমি জিতছি। আমি জিতছি। ফার্স্ট রাউন্ডে কুস্তিতে তুই জিতছস, সেকেন্ড রাউন্ডে তুই। হ্যাঁ ওনা জিতছি। হ্যাঁ কুস্তি খেলছিস। ওহো, তোমরা কুস্তি খেলতেছো? হায় রে, কি বাচ্চা তোমরা! আমি ভাবছি তোমরা মারামারি করতেছো। আর জনি, তুমি কবে থেকে কুস্তি খেলো? হ্যাঁ, খেলি আর কি একটু। কুস্তি খেলতে যাইতেছে মনে হয়। ম্যারাথনের ও আচ্ছা, ম্যারাথন। আচ্ছা তাহলে আমি ক্লাসে যাই। হ্যাঁ, বাই। হয়তো চান্সে দৌড়া দিল। হ্যাঁ, ইচ্ছা গেল করতে। যাই হোক, নাজরিনে কিন্তু আজকে অনেক কিউট লাগতেছে। ভাবির আজকে জোস লাগতেছিল। ওয়াও, এর উপরে চায়া কর্নার কি আছে? এই আকাশ পাতাল দেখা চায়া কর্নার কি আছে? যাও যাও। তো ভাবি কইছি এই কবি কি লিখা? তুই তাহলে চশমাটা চেঞ্জ করছিস না? যখন মন চাই টাকালে যে কোনো সমস্যা নাই। ভাই আপনার তো সাউথের হিরোর মতন লাগতেছে ভাই। ভাই ঠিক কথা বলছিস। তোমরা যে কি কো, আমার না অনেক লজ্জা লাগে। আমার সাউথের হিরো না, ঠিক আছে আমি সাউথের হিরো। ভাই এ সত্যি কথা না বললে, মানে সত্যি কথা আমি বলতে আপোষণ, বুঝছেন? আর না বললে আমি পারতাছি না, বুঝছেন, থাকতে। ঠিক আছে বইলা দিছে, কোনো সমস্যা নাই। তোমার পকেটে কি টাকা পয়সা আছে তো? ঠিকঠাক না ভাই। কি কথা কইলি ভাই? তুই কার ভাই? খাঙ্গারির ভাই। খাঙ্গারির ভাই রাদার পকেট ভর্তি টাকা লাগবে। টাকা যখন লাগবে আমার কাছ থেকে নিয়ে যাবে, এটা কোনো ব্যাপার নাকি? হ্যালো, আবার জানাবি। আচ্ছা আচ্ছা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আরে ভাই কি করছিস ভাই? আচ্ছা ভালো করে কর, সমস্যা নাই। ভাই আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। কি করছিস কাকা? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা তোর? সব ঠিকঠাক না? ভাই কাহিনী তো একটা ঘটা লাইছি ভাই। কি কাহিনী করেছিস তোরা? গুড়াগাড়া লেদা শিশু কোন জায়গার কি কি করছিস কত? ভাই কলেজের একটা ছাত্রে মারছি ভাই। এখন কলেজের প্রিন্সিপাল তারপর মকবুল স্যার কেউ তেমন দেখতে পারে না, যেই নে পায় উনি হুদ্দাই বাইরে ভাই। আমি ধরা খাইলে তো সমস্যা হবে। মামলা টামলা করবো নাকি? মানে কই মারছস? জয়েন্টে পয়েন্টে গিরাগাড়ায় কোন জায়গায় রক্তাক্ত করছস? রক্তাক্ত করি নাই, কিন্তু টাঙ্কির পুত্রের এমন গুসান গুছাইছি কোক সমস্যা বস খেলাইছি। কিন্তু কথা ওই জায়গায় না, ঝামেলা হয়েছে হয়তো গিয়া প্রিন্সিপালের কাছে আমগো বাপমার কাছে বিচার দিব। ফাইসা তো রয়েছে এই জায়গায়। আরে ভাই এটা টেনশন লইতেছিস কে? খাঙ্গারি ভাই আছে না, ওই টেনশন আমার মাথায় দিয়া দে। আমি যাবো প্রিন্সিপালের লাগে, আমি কথা কম। এই প্রিন্সিপাল তো মনে কর উঠতে বইতে দেখতে যত জায়গায় চিপা চাপা যায়, সালামের উপর থাকে যে ভাই খাঙ্গারি ভাই আয় পড়ছে। আমি আছি না, আমি কথা কম, চোখে চোখে খেলা হবে। সেটাই শেষ। আমি তো এটাই বলতেছিলাম, খাঙ্গারি ভাই থাকলে আর কারো লাগে? খাঙ্গারি ভাই থাকা মানে ওইটা নিয়ে আর কোনো ভাবা লাগবে না, কোনো টেনশন নেই এলাকার ভিতরে। এই দিল খাঙ্গারি ভাই বাবু। ভাই আমি তো ভাই আমার বাপ মারে ভাই এত মানি না ভাই, আপনারা যত মানে ভাই। ভাই আপনি কিন্তু ভাই হিরো ভাই। এত প্রশংসা করলে হয় নাকি? অনেক বেশি প্রশংসা করতে তোর আমার তো লজ্জা লাগে। লজ্জায় তো ভিতরে চুট হয়ে যায়। আপনার জন্য পুরো টেনশনটা গেল আমার থেকে। আমার তো টেনশন আছে, তোর গেলে কি হইলো? তুই একটু আয় বলো সাইডে, আমার টেনশনটা একটু দেখতে পাবো না? ভাই আপনি কিন্তু হিরো ভাই। হ্যাঁ হিরোই, যা হিরো। মোগল আমলের হিরো। না না ভাই, হিরো আমি কেমনে বলি কথা? আরে ভাই আমার লগে লজ্জা পেলে চলবো ভাই, কোন ভাই কোন? না ঠিক আছে, নাচ দিন রে কি আমার মনের কথাটা বলছস? ধরেন বলে দিচ্ছি ভাই, ধরেন বলে দিচ্ছি। ও তো আজকে আসে নাই কলেজে, কালকে আসবো। কালকে তো আপনিও যেতেছেন, সামনাসামনি হয়ে গেল জিনিসটা। আমি তো যাইতেছি গেল। কি রে ভাই, কি যে পকেটে? ভাই পকেট মেবি খালি খালি লাগতেছে। আরে খাঙ্গারি ভাই থাকতে পকেট খালি থাকবো কে? এখনই বরাবর হয়ে যাবে। জানতাম ভাই। লাভের রাখ। আপনার লিগা ভাবিরা ভাব করে দিম, আর আপনি খুচরা মুচরা ভাঙতি চিল্লার পয়সা মশা জানো হইলো না, মনে তাই তো না।
চিল্লার পয়সা দিব কা, এখন তো অন্য কিছুর পয়সা দেবো, কোনো সমস্যা নেই। আরো 200 দিলাম, পাক্কা 700 হয়ে গেল। আরো 300 দিব, কালকে তুই আমার 12টা করে দিস। হয়ে গেছে ভাই, আর কিছু লাগবে? চলেন যখন টাকা লাগবো 500, 1000, 1000, কোনো টাকার সমস্যা নাই। সালাম করে আবার যাওয়ার সময় ভাই আপনার দোয়ার রাখেন ভাই। ঠিক আছে, দোয়া করবেন ভাই। ভাই, আসি ভাই, আল্লাহ হাফেজ। ভাই হিরো কিন্তু ভাই আপনি, হ্যাঁ দেখছো ছোট ভাইরা যে কি পরিমাণ আমার মানে, আমার মাঝে মাঝে মনে হয় আমি নির্বাচনে যাবো। কতিপয় উৎপাদক নিজেদের আর্থসামাজিক উন্নয়নে উৎপাদক ও বিক্রি কার্যকরে অধিকতর ফলপ্রসূ কার্যকরভাবে পরিচালনার উদ্দেশ্যে কোন সমবায় সমিতি গড়ে তুললে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে। উৎপাদন ও বিক্রি নানান অসুবিধা ভোগে মহাজন মধ্যস্থ কি রে, এত সকাল সকাল পড়তে বসছস? আব্বা কালকে রাত্রে একটা স্বপ্ন দেখছি, বুঝছো? কি স্বপ্ন? দেখছি যে আমি স্যুট টুট পরা গাড়ির মধ্যে বসে আছি, আমার পাশের সিটে তুমি বসো, সামনে ড্রাইভার গাড়ি চালাইতেছে। আবার তুমি তো বলছো যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলে, তাই না? কিন্তু এখন যদি আমি লেখাপড়া না করি, আমার তো স্বপ্ন বাস্তবায়ন হবে না, আব্বা, হবে না। মাঝে মাঝে তোর কথা শুনে কি মনে হয় জানাস? ইস, তোর আম্মা যদি আজকে বাইসে থাকতো, তাহলে এই সমস্ত দেখে আর শুনে কি যে খুশি হইতো। অবশ্য আমি একটু বাজারে যেতেছি, হ্যাঁ? এটা রাখ, পড়াশোনা শেষ করে কলেজে যাবি, আর বাসা ভালো করে তালা মেরে যাস। আমি বাসায় ফিরে এসেই তোমরা 50 টাকা ফেরত দেবো আমি। ফেরত দিতে হবে না। কতিপয় উৎপাদন নিজেদের অর্থ সামাজিক উন্নয়নে উৎপাদন বা বিক্রয় কার্যকে অধিকতর ফলপ্রসূ ও কার্যকরভাবে পরিচালনার উদ্দেশ্যে অন্য আরেক প্রকার প্রতিলিপি তৈরি করা। না তুই যে আকাম করছস না, তুই ওটা আমার উপরে যেতেছ না। বুঝলাম না, তুই আমার লোক এমন করতেছিস কি? তোর কইছিলাম না শুধু থ্রেড দিতে, তোর হাতাহাতি করতে বলছি আমি। কলেজ থেকে কোনো বিচার আসে না এখনো বাসায়, এটা হলো মেইন প্রবলেম। কলেজে গেলে পরে ফার্স্ট বিচার যখন আসবো তখন তো ফার্স্টমু আমরা। তোমার তো হিট করার তো দরকার ছিল, খালি থ্রেড দিতে বলছিলাম। আমার কি দোষ? ওই যে বাপ লইছে, ওর বাপ দিক কি তো ম্যাচটা গরম হয়ে গেছে, দিছি একটা কান বরাবর লাগায়। আমি কি করবো? আমার কিছু করছে, আবার তোর কাছে নাকি কয় যে বাসায় বিচার দিবে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, বাসায় বিচার দিবে, তাহলে তুই ভালো করে গাড়াই। এমনিও বিচার খামো, এমনিও বিচার খামো। ঠিক আছে, মন্টু বিড়ি কই? আর যে ফোন দিছে, ফোন ধরতেছে না, কোন দুনিয়ার মধ্যে আছে ও? কল কেমনে ধরবো? আল্লাহ তো গতকাল দিয়ে পালাইছে, ওরা তো খুঁজে পাচ্ছি না। বাহ, আমার বন্ধু বান্ধব গুলো অনেক একটা মাস্টার পিস, একটা এক্সাম্পল। আমার একটা গরু, একটা গাধা, একটা আবাল, এগুলো নিয়ে চলতেছে, ঘুরতেছে। রাহান একটু ভদ্র আছে, ওরা একটু মানা যায় আমার ফ্রেন্ড হিসেবে। রাখতি যে নম্বরটা করবে আমার দেখা দরকার নেই, রাখ। বন্ধু হইল মানুষ জানের জান, আবার মির্জা ফরমার কাইনসান বালা, আবার নগদ পোল্টি মারে। আমার যদি নিজ হাতে বাইর করতে হয়, তাইলে তবে একটারও গোয়ার চাপ, একটারও পাছার চাপ, একটারও নিতম্বের চামড়া থাকবে না। ভাইরা আমি তো করে না বিনসুন সিগারেট কাম। বিনসন তোমার পিছন দেয়া বলবো, তোমার বিনসন, বুঝছো? তুই তো করে কথা খুব সাহস। তুই আপনি করে কর। খান আপনি, খান। রঙিন দুনিয়া মানে ভালোবাসার আরেক নামে, কিস করে বন্ধু মানে যন্ত্রণা শান্ত বন্ধু মানে, রঙিন দুনিয়া মানে। বেশি কইলে মনে হয়।
রাস্তাঘাটে ভেজাল করি ফোন দিবা মামা ইনস্ট্যান্ট গার্লফ্রেন্ড